নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ক্লাউড কিচেন শুরু করার জন্য একটা বিস্তারিত বিজনেস প্ল্যান আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তাই আপনি যদি ক্লাউড কিচেন খোলার কথা ভাবেন, অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখুন। প্রথমেই বলবো বাজার গবেষণা আর পরিকল্পনা সম্পর্কে। দেখুন, আপনার এলাকায় কী ধরনের খাবারের চাহিদা সবচেয়ে বেশি সেটা আপনাকে আগে জানতে হবে। যেমন ধরুন, চাইনিজ, কন্টিনেন্টাল, ফাস্ট ফুড নাকি বাংলা ঘরোয়া খাবারের চাহিদা বেশি সেটা আগে বোঝার চেষ্টা করুন। এবার আপনার এলাকায় অন্যান্য রেস্টুরেন্ট বা ক্লাউড কিচেন কী ধরনের খাবার দিচ্ছে, কী দামে খাবার দিচ্ছে, তাদের দুর্বলতা কী, এইগুলো ভালোভাবে বিশ্লেষণ করুন। আপনি তাদের থেকে কি কি ভালো পরিষেবা দিতে পারেন তা নিয়ে আপনি একটা লিস্ট তৈরি করুন। এবার আপনাকে আপনার টার্গেট ক্লায়েন্ট ঠিক করতে হবে। আপনি কাদের জন্য খাবার বানাচ্ছেন? ছাত্রছাত্রী, অফিস কর্মী, পরিবার নাকি অন্য বিশেষ কোনো নির্দিষ্ট গ্রুপ? আপনার মেনু আর প্রচার কৌশল তাদের মাথায় রেখে ঠিক করতে হবে। এবার আপনাদের বলি আইনি প্রক্রিয়া ও লাইসেন্স সম্পর্কে। দেখুন, পৌরসভা বা স্থানীয় সরকারি দপ্তর থেকে আপনাকে ট্রেড লাইসেন্স বানাতে হবে। এছাড়া FSSAI অর্থাৎ ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ ফাসাই থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। এছাড়াও আপনার ব্যবসার বার্ষিক টার্নওভার যদি একটি নির্দিষ্ট সীমা ক্রস করে, তাহলে জিএসটি রেজিস্ট্রেশন এবং রিটার্ন ফাইল করারও প্রয়োজনীয়তা আছে। এবার আসুন আবার আলোচনায় ফিরে আসি। মেনু এবং খাবারের দাম নির্ধারণ, এটা খুবই ভাইটাল। দেখুন, মেনু এমন তৈরি করতে হবে যেটি আকর্ষণীয় এবং অনন্য। এমন কিছু খাবার রাখুন যা আপনার প্রতিযোগিতার থেকে সম্পূর্ণ আলাদা। শুরুতে সীমিত সংখ্যক পদ রাখাই ভালো, কারণ এতে খরচ ও পরিচালনার খরচ কমে। এবার বলি উপকরণ ও রান্নার পদ্ধতি। আপনি নিশ্চিত করুন যে আপনার খাবারের মান ভালো ও স্বাস্থ্যসম্মত। একমাত্র রুচিশীল এবং সুস্বাদু খাবারই আপনার ব্যবসাকে দ্বিগুণ, 4 গুণ বা 6 গুণ বা 10 গুণ মুনাফা এনে দিতে পারে। এবার বলি দাম নির্ধারণ সম্পর্কে। আপনার খাবারের দাম এমনভাবে নির্ধারণ করুন যাতে তা লাভের পাশাপাশি বাজারেও প্রতিযোগিতামূলক থাকে। উপকরণ, জ্বালানি, প্যাকেজিং এবং শ্রমিকের খরচ হিসেব করে দাম ঠিক করুন। এবার বলি কিচেন সেটআপ আর উপকরণ সম্পর্কে। দেখুন, সঠিক জায়গা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। একটা ছোট জায়গা ভাড়া নিতে পারেন যা রান্নাঘরের জন্য উপযুক্ত। এর জন্য খুব বেশি জায়গার দরকার হয় না। অথবা আপনার বাড়ির বারান্দাতেও আপনি ক্লাউড কিচেন শুরু করতে পারেন। সরঞ্জাম কেনার মধ্যে বলি, রান্নার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ, ফ্রিজ, গ্যাস ওভেন, বাসনপত্র, কাটিং বোর্ড ইত্যাদি কিনে রাখুন। পুরনো বা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনলে খরচ অপেক্ষাকৃত কম হয়। এবার বলি প্যাকেজিং সামগ্রী সম্পর্কে। দেখুন, খাবার ডেলিভারির জন্য ভালো মানের ও ফুড গ্রেড প্যাকেজিং ম্যাটেরিয়াল ব্যবহার করুন। এবার আসি কর্মচারী এবং ডেলিভারি ব্যবস্থা সম্পর্কে। দেখুন, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ। যেমন, প্রাথমিকভাবে একজন দক্ষ বাবুর্চি বা শেফ এবং একজন হেল্পার নিয়োগ করতে পারেন। এর বেশি লোক রাখার দরকার নেই। এর সঙ্গে সঙ্গে আপনাকে ডেলিভারি পার্টনারশিপে যেতে হবে। ডেলিভারি পার্টনার যেমন সুইগি, জোম্যাটো বা ডানজো এর সঙ্গে চুক্তি করুন। এটি আপনাকে অনেক গ্রাহকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এবার বলি মার্কেটিং ও প্রচার সম্পর্কে। দেখুন, অনলাইনে উপস্থিতি খুব জরুরি। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপনি আপনার ক্লাউড কিচেনের একটি পেজ তৈরি করুন। আপনার খাবারের সুন্দর ছবি ও ভিডিও পোস্ট করুন। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিন। কম খরচে স্থানীয় গ্রাহকদের কাছে পৌঁছাতে সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ব্যবহার করুন। প্রথম দিকের গ্রাহকদের জন্য বিশেষ ছাড় বা বিশেষ অফার চালু করতে পারেন। ভালো রিভিউ পাওয়ার জন্য গ্রাহকদের উৎসাহিত করুন। এটি আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করবে। আশা করি এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনি খুব সহজে একটি লাভজনক ক্লাউড কিচেন ব্যবসা সফলভাবে শুরু করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।